Many thanks to West Bengal government and central government also. Good morning to everybody. সুপ্রভাত, শুভ স্বর্ণালী সকালে অন্যান্য দিনের মতো আজও আমাদের ব্যক্তি জীবন এবং সামাজিক জীবনে, সংসার জীবনের গুরুত্বপূর্ণ দু একটি বিষয় নিয়ে কথা বলতে এসেছি। এই যে সরকারের পক্ষ থেকে বিভিন্ন রকম প্রকল্পগুলো, যা আমাদের জনজীবনে এবং ব্যক্তিগত মন মানসিকতায় ভীষণভাবে প্রভাব ফেলছে। কিরকম প্রভাব ফেলছে আমি যদি একটু বিস্তারিতভাবে আলোকপাত করি, বিশেষ করে এই লক্ষ্মীর ভাণ্ডার বলে একটি যে প্রকল্প আছে, সেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি কিন্তু আমাদের মায়েদের, বোনেদের জন্য তাদের দৈনন্দিন জীবনে যে সংসার চালানোর যে টানাপোড়েন, অভাব, অভিযোগ, নানান রকমের সমস্ত কিছুর পরে উঠে মা বোনেদের হাতে কিছুটা যেন অর্থ থাকলে তাদের পক্ষে চলতে ফিরতে সুবিধা হয় এবং সংসারে যদি কখনো অসচ্ছলতা আসে, তখন তার স্বামী বা বাড়ির কেউ যদি সাহায্য পেতে চান, সেক্ষেত্রে স্ত্রীর কাছ থেকে বা সেই মা বোনের কাছ থেকে সাহায্য নিতে পারেন বা তারা দিতে পারেন। এই সচ্ছলতা আনার জন্য সরকার, আমাদের রাজ্য সরকার এই প্রকল্পটি এনেছেন। অর্থাৎ সরকারের দৃষ্টিভঙ্গির জায়গায় দাঁড়িয়ে কিন্তু একদমই খুব সুন্দর এবং মহৎ একটি উদ্দেশ্য। কিন্তু আমরা সমাজে কি দেখছি, বিভিন্ন জায়গায় আপনারা নজর দিলে দেখতে পাবেন, জানতে পারবেন। আমার ব্যক্তিগত পরিচয়েও একজন আছে, সে ছেলেটি আমার একটা বিশেষ কাজের সাথে যুক্ত থাকেন। এই কোনো কারণে পুরুষেরা যদি কোনো সময় কোনো অসুবিধায় পড়ে কিছু টাকা বা কিছু অর্থ দাবি করেন, সেক্ষেত্রে কিন্তু সেই বাড়িতে ভীষণ রকম একটা বিশৃঙ্খলতা তৈরি হয়। নম্বর এক। নম্বর দুই হচ্ছে, যে বাড়িতে ধরুন পুরুষেরা এই টাকা পয়সা চানই না, টাকা নি না, সে বাড়িতেও একটা মহিলাদের ভিতরে একটা মনোভাব তৈরি হচ্ছে যে তারা যেহেতু সংসার চালানোর কিন্তু এই অ্যামাউন্টটা কিন্তু সংসার চালানোর জন্য দেওয়া হচ্ছে না, এবং মা বোনেদেরকে উচ্ছৃঙ্খলতার মুখে ঠেলে দেওয়ার জন্যও কিন্তু দেওয়া হচ্ছে না। তাহলে উচ্ছৃঙ্খলতার উৎপত্তি কোথা থেকে হচ্ছে? উৎপত্তি কিন্তু আমাদের মন মানসিকতা থেকে হচ্ছে। অর্থাৎ এই ধরনের মায়েদের, বোনেদের মন মানসিকতা থেকে এই উচ্ছৃঙ্খলতা উৎপত্তি হচ্ছে। এটা গেল একটা বিষয়। এরকম যে আরো অনেক প্রকল্প রয়েছে, যেমন বর্তমানে যুব সাথী যে প্রকল্পটি আনা হয়েছে আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে, এটাও কিন্তু তদ্রূপ। আমি কখনোই চাইবো না আমার কোনো ভাইয়েদের মধ্যে, কোনো দাদাদের মধ্যে, বা কোনো 40 বছরের কোনো শিশুর বাবার মধ্যে কোনো উচ্ছৃঙ্খলতা বা একটা বিশৃঙ্খলতা, খারাপ অভ্যেস আসুক, যা উল্টে ভালোর জায়গায় আবার মন্দ করে দিতে পারে। কারণ একজন পুরুষ যখন সংসার চালনা করেন বা সে যে ভূমিকায় থাকেন, তার মানসিকতার উপরে তার জীবন নির্ধারণ করে এবং তার এফেক্ট করে তার সংসারে এবং সমাজে, বন্ধু বান্ধব মহলে অবশ্যই পড়ে। এই জায়গা থেকে, এই দৃষ্টিভঙ্গি থেকে আমাকে ভাবতে হবে, এই যে প্রকল্পের দ্বারা প্রাপ্ত হওয়া যে অর্থ বা সুযোগ সুবিধে, এটা কি কারণে দেওয়া হচ্ছে, এর ইউটিলাইজেশনটা ঠিক পারফেক্টলি কোন জায়গায় হওয়া উচিত এবং সেই জায়গায় আমরা করছি কি না। এবার আসছি কেন্দ্রীয় সরকারের আরো বেশ কিছু প্রকল্প রয়েছে, যেমন প্রধানমন্ত্রী আবাস যোজনা, বা আমাদের রাজ্য সরকারের যে বলা হচ্ছে বাংলার আবাস যোজনা, তারপরে যেটা খাদ্য অন্তোদয় যোজনা, সম্ভবত কেন্দ্রীয় সরকারের খাদ্য অন্তোদয় যোজনা, রাজ্য সরকারের খাদ্য সাথী প্রকল্প, রেশনিং ডিপার্টমেন্ট। এগুলো হচ্ছে আমাদের যে খাদ্যের যোগান, তার মধ্যে সাধারণ মানুষেরা হয়তো সারা বছরের সমস্ত কিছু চালিয়েও খাদ্যে হিমশিম খেয়ে যেতে পারেন। সেই জায়গায় দাঁড়িয়ে এই খাদ্য সরকারের তরফ থেকে বিতরণ করা হয়, আমরা সেটা সরবরাহ করি। সেটাও কিন্তু ঠিক জায়গা মতো, ঠিকভাবে মনিটাইজিং হলে এবং অ্যাকসেপ্ট করার পদ্ধতি, মন মানসিকতা ঠিক থাকলে, তবে কিন্তু আমাদের সমাজ, মানে আমাদের ভেতর থেকে আমরা নিজেকে
আরো উন্নত করতে পারবো। আমি সরাসরি এখানে বলতে চাইছি যে রাজনীতির সাথে যারা যুক্ত আছেন তারা যখন পদাধিকারী কোনো ব্যক্তি হন অর্থাৎ জনপ্রতিনিধি হন, তখন তিনি কিন্তু নিরপেক্ষ থাকেন। তখন তিনি একটা রোল মডেল প্লে করেন, যেটা নাম হচ্ছে সরকার। সেটা হচ্ছে একটা, সেখানে কোনো রাজনৈতিক বিষয় থাকে না, সেটা একটা একেবারেই স্বচ্ছ এবং পবিত্র জনসাধারণের জন্য একটি সরকার। হ্যাঁ, সেই সরকারের পক্ষ থেকে এটা ঘোষণা করা হয়। কিন্তু আশ্চর্য এবং মজার ব্যাপার, যেহেতু রাজনৈতিক ব্যক্তিত্বরা এখানে যুক্ত থাকেন, তাই মানুষেরা ধরে নেন যে এটা রাজনৈতিক বিষয়। এই জায়গা থেকেই কিন্তু অনেক সময় ভোটের উপরে প্রভাব পড়ে, এবং মানুষ মনে করে না এটা ভোটের প্রচার। আদৌ কিন্তু তা নয়। এর সাথে সরকার আসা যাওয়া বা মানে সরকার আসা যাওয়া ডিপেন্ড করে, কিন্তু কোন রাজনৈতিক দল কোন মানসিকতা থেকে তারা তাদেরকে আমরা সাপোর্ট করব বা আপনারা করবেন, সেটা কিন্তু একটা সচেতনতার বিষয়। একটা লক্ষ্মীর ভান্ডার যেমন সংসার চালানোর বিষয় নয়, একটা যুব সাথীর জন্য যে টাকাটা দেওয়া হচ্ছে সেটা তার কিন্তু মেরুদণ্ড শক্ত করার বিষয় নয়। সেটা হচ্ছে একজন অভিভাবক যেমন বাবাকে, এই একজন অভিভাবক যেমন তার সন্তানকে সে যতদিন চাকরি না পায় বা একটা ছোট ভাই যদি থাকে, তার পড়াশোনা চলতে থাকার সময় সে যতদিন স্বাবলম্বী না হয়, ততদিন তাকে দেওয়া দায়িত্ব এবং কর্তব্য। এই জায়গা থেকে দাঁড়িয়ে সরকারের এই প্রয়াসকে আমি এক অত্যন্ত সাধুবাদ জানাই, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। কিন্তু সাধারণ মানুষের প্রতি অনুরোধ করছি, এটার সাথে কিন্তু কোনো রাজনৈতিক যোগাযোগ এবং ওই মনোভাবাপন্ন থাকলে কিন্তু সেটা ঠিক নয়। এই স্বচ্ছতার জায়গায় দাঁড়িয়ে আমাদের নাগরিকত্ব এবং নাগরিক মনোভাব পোষণ করতে হবে। তদ্রূপ একটা আবাস অর্থাৎ বাড়ি, একটা বাড়ি কিন্তু এই সেটা কিন্তু অনেক উচ্চ স্তরে। একটা বাড়ি মানে তার সারা জীবনের একটা নিরাপত্তা এবং সুন্দর একটা আশ্রয় তৈরি হলো। একটা টয়লেট, আগে আমাদের গ্রাম বাংলায় বিভিন্ন জায়গায় দেখতাম মানুষ কিভাবে বাগানে এখানে ওখানে পায়খানা করছেন, এবং বিশেষ করে মহিলাদের ইজ্জতের বিষয় হয়ে দাঁড়াতো। মহিলারা কিভাবে, সত্যি খুব অসুবিধা হতো। আজকের কিন্তু গ্রাম বাংলার মা বোনেরা, ভাইয়েরা, কেউ কিন্তু গ্রামের মানুষেরাও পাকা বাথরুমে কিন্তু পায়খানা করছেন। এটাও কিন্তু একটা মহান বিপ্লব, বড় বিপ্লব। হ্যাঁ, তারা পয়সা দিয়ে করতেই পারতেন, কিন্তু একটা পাকা বাথরুম করতে যে একটা মোটামুটি ভালো খরচ, সেটা কিন্তু সাধারণ মানুষরা চট করে স্বাবলম্বী হলেও বের করতে চান না, কারণ এটা অন্য কাজে লাগতে পারে এটা ভেবে। এই জায়গায় দাঁড়িয়ে কোনগুলো স্থায়ীভাবে সলিউশন, কোনগুলো অস্থায়ীভাবে অর্থাৎ পার্মানেন্ট সলিউশন এবং টেম্পোরারি জাস্ট চালিয়ে নেওয়া, এর মধ্যে একটা তারতম্য এবং এর মধ্যে একটা ডিফারেন্ট, এটা আমাদেরকে বুঝতে হবে। এটা আমাদেরকে বুঝতে হবে যে কোনটা কোনটা সাময়িক, কোনটা কোনটা স্থায়ী। হ্যাঁ, যাই হোক, আজ আর বেশি কথা নয়। এটা কোন রকম কোন রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখার বিষয়ই নয়, ভাবারই বিষয় নয়। এটা সামাজিক দৃষ্টিভঙ্গি দিয়ে এবং ব্যক্তিগত জীবনে কিভাবে প্রভাব পড়ছে, কিভাবে প্রভাব আগামী দিনে পড়বে, সেইভাবেই দেখার বিষয়। তাই আমি সকল নাগরিকদেরকে বলছি, সকল নাগরিকদেরকে বলছি, বিশেষ করে ছোট ছোট ছেলে মেয়ে যারা তোমরা পড়াশোনা করছো, ভাই বোনেরা, আমার ছেলের বয়সী এইসব ছেলেপুলে যারা আগামী দিনে আমাদের দেশের সমাজের দায়িত্ব নেবে, তাদের প্রতি বলছি তোমরা সচেতন দৃষ্টিভঙ্গি দিয়ে দূরদর্শিতার দিকে দূরে তাকাও, তোমার লক্ষ্যটা কোথায় আছে, তুমি সেই জায়গায় পৌঁছতে পারবে কিনা। সেই জায়গায় পৌঁছানোর আগে যদি তুমি রাস্তার মাঝখানে খিচুড়ি পায়েস লেবড়া চাটনি পেয়ে যাও, ওটা খেতে বসে পড়ো, তাহলে কিন্তু তোমার সেই জায়গায় তুমি পৌঁছতে পারবে না। তোমার খিদে লাগলে অবশ্যই তুমি কিছু খাবে, কিন্তু ওটাই যদি তোমার অভ্যেস হয়ে যায় যে আমি এখানে বসে বসেই চাটনি খাবো, তাহলে কিন্তু তুমি সেই সুদূর উজ্জ্বল ভবিষ্যতের জায়গায় তুমি পৌঁছতে পারবে না। তাই বিবেকানন্দের কথায় ফিরে আসি, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না, ওঠো, জাগো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। নমস্কার, সকলে খুব ভালো থাকবেন। আমি এতক্ষণ আপনাদের সাথে ছিলাম, আপনাদেরই স্নেহের ভালোবাসার কবি, আপনাদেরই একজন প্রিয়জন, আপন, আপনাদের ঘরের ছেলে, কবি সুব্রত মিত্র। ধন্যবাদ, খুব ভালো থাকবেন, নমস্কার।